1971 সালে মহান মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশের জামাত ও ছাত্র সংঘের আল বদর আল শামসরা উপলব্ধি করতে পারল যে বাংলাদেশের বিজয় আর তারা ঠেকাতে পারছে না, তখনই তারা 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত তারা ঢাকার শহরে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে শিক্ষক, আইনজীবী, ডাক্তার, প্রকৌশলী, চলচ্চিত্রকার, এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা নির্মমভাবে পাশবিকভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে তৎকালীন আল বদর, যেটা হচ্ছে তৎকালীন জামাতের যে ছাত্র শাখা ছিল তাকে বলা হতো ছাত্র সংঘ। এই ছাত্র সংঘের নেতাদেরকে দিয়েই আল বদর নামক একটি টিম গঠন করা হয় এবং তাদেরকে দিয়েই এই হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করা হয়। তারা যে শুধু 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বিষয়টা এমন নয়। তারা 25শে মার্চ কালরাত্রি থেকেই তারা বিভিন্নভাবে এই দেশের মানুষকে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, আমাদের দেশের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা নিজেরাও ধর্ষণ করেছে। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য কিন্তু জামাত শিবির তারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। আল বদর যেটা ছাত্র সংঘের একটি রূপ ছিল, সেই ছাত্র সংঘ বিলুপ্ত হওয়ার পরে জামাত এটাকে পরিবর্তিত রূপে নতুন বোতলে পুরনো মদ ঢেলে দিয়েছিল, যেটাকে পরবর্তীতে শিবির, ছাত্র শিবির নামকরণ করা হয়। এই ছাত্র শিবির আজকে কত সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু তাদের অতীতের অপকর্মের জন্য একবারও ক্ষমা প্রার্থনা করেনি। জামাতের আমির তিনি কিছুদিন আগে বলেছেন তিনিও মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য ছিলেন। অতীতে তারা যত অপকর্ম করেছে মহান মুক্তিযুদ্ধের সময়, তারা একবারও সেই জন্য ক্ষমা প্রার্থনা করেনি। বাংলাদেশের মানুষ জামাত শিবিরকে সেই সমস্ত হত্যাকাণ্ডের জন্য এখনো ক্ষমা করেনি। এই জন্যই বাংলাদেশে তাদের 1%ও তাদের জনসমর্থন নেই। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রায় 1070 জনের স্পষ্ট তালিকা পাওয়া গিয়েছে এবং ওই সময় পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর যে ডায়েরি, সেখানে প্রায় 1500 বুদ্ধিজীবীর একটি তালিকা পাওয়া গিয়েছে, কিন্তু সকলের লাশ শনাক্ত করা যায়নি। যাদের লাশ শনাক্ত করা গিয়েছিল তাদের প্রায় 1070 জনের স্পষ্ট নামের তালিকা জনগণের সামনে উপস্থাপন করেছে বাংলাদেশ সরকার। এখন বিষয়টা হচ্ছে এই শহীদদের প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আমাদের একটু দেখা উচিত যে রাজাকার শিরোমণি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 30 বছর, টগবগে যুবক থাকা অবস্থায়ও তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তার কারণ হচ্ছে ওই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছাত্র সংঘেরই সদস্য ছিল, আল বদর সদস্য ছিল। তিনি নীরবে নিভৃতে তিনি পাকিস্তানের পক্ষে কাজ করে গিয়েছেন। এই কারণেই তিনি আজকে যখন তিনি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন, তিনি জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন। অপরদিকে একজন মহান বীর মুক্তিযোদ্ধা যিনি বর্তমান রাষ্ট্রপতি, তিনি কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খালি পায়ে বেদিতে উঠেছেন। এটাই হচ্ছে একজন রাজাকার এবং একজন বীর মুক্তিযোদ্ধার পার্থক্য।
ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে তিনি কতটুকু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের যত স্মৃতি স্তম্ভগুলো ছিল, যেটা নতুন প্রজন্ম শিশুরা দেখে তারা এইগুলো থেকে শিক্ষা নিত, সেই সমস্ত সকল স্মৃতি স্তম্ভ তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। এবং পাকিস্তানের সাথে এই যে দেখুন, পাকিস্তানি এই হাই কমিশনার তার সাথে কত সুন্দরভাবে তিনি বৈঠক করছেন। তিনি শুধু পাকিস্তানি হাই কমিশনের সাথে তিনি শুধু বৈঠক করেননি, তার যত উপদেষ্টা পরিষদ ছিল তারাও বৈঠক করেছে। সংস্কৃতি উপদেষ্টা এই যে ফারুকি, তো এই সিনেমা দেখার জন্য তিনি পাকিস্তানি হাই কমিশনকে ডেকে এনেছেন। তো যার হাতে আজকে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, এই উপদেষ্টা কি এই পাকিস্তানি হাই কমিশনারকে একবারও বলেছেন যে আপনারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা করে চালিয়েছেন, কিংবা আগামীকাল 14ই ডিসেম্বরে যে হত্যাকাণ্ডগুলো আপনারা সংগঠিত করেছেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন? তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেনি। তিনি এদেশের রাজনীতিবিদদেরকে তিনি 420 উপাধি দেওয়ার থেকে আরো ডাবল করে 840 উপাধি দিয়ে তিনি বাংলাদেশকে একেবারে পুরো রাজনীতিবিদদেরকে কলুষিত করার জন্যই এই সিনেমাটা বানিয়েছেন। এবং সেই সিনেমা দেখার জন্যই তিনি পাকিস্তানি হাই কমিশনকে দাওয়াত দিয়েছেন। ধিক্কার জানাই এই উপদেষ্টাকে। তারপরে একটু দেখুন যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে পাকিস্তানি হাই কমিশন বসে রয়েছে, যে এই যে নৌ উপদেষ্টার সঙ্গে কত দহরম মহরম সম্পর্ক। এর কারণ হচ্ছে পাকিস্তান থেকে কিছুদিন আগে একটি জাহাজ এসেছে, জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে এসেছে পাকিস্তান থেকে, এবং এই জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নৌ উপদেষ্টার সাথে তাদের এত ভালো সম্পর্ক, এত ঘন্টার পর ঘন্টা মিটিং করা লেগেছে। এই যে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা তৎকালীন, এই লোকের সাথে মিটিং করে তালিকা মুক্ত করার পরে অবাধে বাংলাদেশের মধ্যে অস্ত্র ঢুকে আসে। এই হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা একদিকে মুক্তিযুদ্ধের কথা বলছে, শহীদদের কথা বলছে, অপরদিকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখছে, কিন্তু পাকিস্তানের কাছে তারা কখনোই ক্ষমা প্রার্থনা করবে পাকিস্তান সেই বিষয়টি বলছে না। এই যে দেখুন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানি হাই কমিশন, পররাষ্ট্র উপদেষ্টা কি একবারও তিনি বলেছেন যে পাকিস্তানকে ওই 1971 সালে বুদ্ধিজীবী হত্যা, আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা সহ 2 লক্ষ মা বোনকে যে ইজ্জত সম্ভ্রম হানি করেছে, তারা ধর্ষণ করেছে, হত্যা করেছে, সেই জন্য তাদেরকে অন্তত ক্ষমা প্রার্থনা করতে হবে, তারা একবারও বলেনি। আপনাদেরকে একটু দেখাই, এই যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার বাহিনী। তিনি পাকিস্তান শব্দটিও উল্লেখ করেননি, কিন্তু তিনি কি পাকিস্তানকে একবারও বলেছেন যে তাদেরকে ক্ষমা চাইতে হবে? তিনি কিন্তু বলেননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা বিজয় দিবসের কুচকাওয়াজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। রাজাকাররা যে আজকে ক্ষমতায় রয়েছে সেটাই এর বড় প্রমাণ, যে বাংলাদেশে মহান বিজয় দিবসকে উদযাপন করার জন্য যে কুচকাওয়াজ হতো, সেই কুচকাওয়াজ তারা বন্ধ করে দিয়েছে। তারপরে একটু দেখাই যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর তারা একটা আলোচনা সভার আয়োজন করেছিল, সেই আলোচনা সভাও তারা বন্ধ করে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? আজকে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, সেই চেতনাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্যই ইউনূস সরকার ক্ষমতায় বসেছে। শহীদ বুদ্ধিজীবীদের কে শ্রদ্ধা জানাতে বেদিতে যে জুতা পায়ে দিয়ে উঠতে পারে, তার হৃদয়ে অন্তত মুক্তিযুদ্ধের চেতনা আছে বলে আমরা মনে করি না। তিনি ওই পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা বলে আমরা মনে করি।
1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষেই কাজ করেছেন এবং ছাত্র সংঘের পক্ষে তিনি কাজ করেছেন। আলবদর সদস্য ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। আমরা বিশ্বাস করি তার এই হীন চক্রান্ত একদিন শেষ হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যারা শেষ করতে গিয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। ডক্টর ইউনূসও একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।